ডাক দিয়েছি, তোরা যে টাকাগুলো দিছস, দেখ বাইও কিন্তু বাইলে এত কিছু করে না। এত টিয়া ঋণ করে বিদেশ গেলাম, বিদেশ তো দরটা খাইলাম, এখন মাঝে তো টিয়ালা চাপ দেখিতে করিম। কিও ভাই আনে এনে বইরেছেন? আরে হ্যাঁ, মন দিল বালা নাই, বালাও লাগতেছে না, এলাই এনে বসি। আয়ার আনারে ঘুরে গেলাম তো আছে আনার দিন মন খারাপ, আনার দিন এনে বইরেছেন কি তো হয়েছে? আরে মন দিল খারাপ হইতো না, বিদেশ গেলাম, মনে করছে টিয়া বসে কিছু কামাইম, বাই থাড়াইম। এখন কি বিদেশও গেছি, হিনো একটা দালালের ফান্দ হই, মনে করছে হিনো একটা মার খেয়েছি। এখন জীবন বাঁচাইতে হলেও তো কিছু একটা করণ লাগবো। এখন কিতে করিম, ইডালে একটু টেনশনে আছি। ভাই আনারা আগেই কইছিলাম বিদার জন যাইবেন, একটু বুঝুনি যান, আনা তার কথাটা শুনুন না। তখন কইছিলি তো ঠিক আছে, আমি মনে করছিলাম যে হাতে কয়েকজনেরও যত লই গেছে 2 নাম্বারই করনো। এখন এটা যে আমার ক্ষেত্রে এমনটা হইব, এটা তো আমি কল্পনা করিল। আসলে কিটা কইতাম, এটা হইছে নসিব, নসিবে যা ছিল তাই হইছে। এখন একটা বুদ্ধি দি, কি করন যা। তোর কাছে যদি কোনো বুদ্ধি থাকে তুই বাইরে একটা বুদ্ধি দে, আর বাইরের কাছে এসে জিও নাই, তুই তো জানোসে। ভাই আনে শুভর লগে কথা কন, তার থেকে একটা আইডিয়া নেন, আর যদি টাকা পয়সা লাগে আমি আপনারা হেল্প করবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চল শুভ লগে যা কথা কই। আচ্ছা ভাই চলেন। বন্ধু তোরা একটা হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছি, ভিডিওটা চা। কিরে শুভ, কি অবস্থা তোর? এই তো ভাই ভালো আছি, ভালো আছেন নি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক ভালো থাকলেই ভালো। ভাই তোর কাছে এসে একটু দরকারে পরে দেখছি তোর লগে দেয়া করবার লাই, একটু জরুরি কথা আছিল। কি ভাই হঠাৎ করে আন্নার কাছে কিনলে আইছেন? ভাই তো বিদেশ তো মার খেয়ে এসে তো জানোসে, ওই ফরিদে গেছিল আর কি, তোর থেকে একটু পরামর্শ নিতাম ব্যবসা বাণিজ্য করার লাই একটা বুদ্ধি দি। এলা ভাই তোর কাছে আইসি এরি। কি রে বাইরে তুই নিয়ে হাঁটাস তার কাছে? বাইরে আয় হাঁটাছি তোর কাছে, তুই তো ব্যবসা বাণিজ্য করস, বাইরে বালাসা একটা ব্যবসা বাণিজ্যের বুদ্ধি দে। ব্যবসা বাণিজ্য করবেন? কি ব্যবসা বাণিজ্য বুদ্ধি দিতাম? একটা মুরগির ফার্ম খালি আছে, মুরগির ব্যবসা করবেন নি? দেখ ভাই তো বিদেশ তো এসে মার খাই, মুরগি ব্যবসা করতে হলে 5-6 লাখ টাকা লাগবে, এখন এত টাকা কই পাবো? ভাই মুরগি ব্যবসা করতে এত টাকা লাগে না, আপনার কাছে যা আছে আমি কিছু দিন ফরিদানের কিছু দিব, এটি দানে ব্যবসা চালা যাইতে পারবেন। আচ্ছা ভাই সমস্যা নাই, আমার কাছে 50,000 টাকা আছে, আপনি নিয়ে যাইয়েন, নিয়ে আপনি ব্যবসা করিয়েন। আচ্ছা ঠিক আছে, আর নাঙ্গতুন বিলে টিয়ে নিয়েন, আর কাল্লাতে ব্যবসা শুরু করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, চল ভাই দিকে যাই। আচ্ছা হন, মতিন মিয়ার মুরগি দিবি 200 পিস, ঠিক আছে নি? আচ্ছা আর বাদ বাকি যেটি আছে এটি হোটেলে হাঁটাই দিবি। আচ্ছা সমস্যা নাই, হোটেলে হাঁটা দিম। হিঁড়ো দিছে 200 পিস আর হিঁড়ো দিছে 250 পিস, মোর এত পিস। কাকা একটা কথা কইতাম, কিতারে? এই 8 টাকা লাগবে, মার ওষুধ শেষ। আচ্ছা ঠিক আছে, আর বাজারে কই দিম, বাজারে তুই 1000 টাকা লো যাইস। দমকার মুরগিটিও লাগে আলো কুস্তি খেলে। হইছে আর লাগতো না। ইয়া বাজে দিয়ে না কফি জগ করছস? ইনো তো 50 পিস জগ করছি। 50 পিস কেন? আচ্ছা হন, ওই 50 পিস আছে না, ওই 50 পিস হোটেল হাঁটা দিস। আর হন ওই হাতের আছে না, হাতের 1000 টাকা দিস যাবে সময়। আচ্ছা ঠিক আছে দিদিম, দমকার মুরগিটিও জগ করতে করতে জীবন শেষ। ইনো মুরগি 100 কেজি আছে, শক্ত করে ধরিস। সুব্বাটার পরিডারে একটা কল দি, তারা কোনায় আছে, একটু খোঁজ খবর লই। হ্যালো শুভ ভাই বলেন। কোনায় তুই? ভাই আমি কুতুর বাজার আইছি, কিনলে? ও আচ্ছা, ফরিদ কোনায়? ফরিদ আছে আর লগে। আচ্ছা তুই একটা কাজ করিস, ফরিদের লই তুই একটু ফার্ম আইছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। কাকা আমার লগে কে দিয়া করতে আইছে? আইতো ক। কি ভাই, কি অবস্থা, ভালো আছেন নে? ভালো আছি বয়। তোরে ডাক দিয়েছি, তোরা যে টাকাগুলো দিছস, দেখ বাইও কিন্তু বাইলে এত কিছু করে না। তোরা যেটা দিছ আমার টাকা দিয়ে হেল্প করছস, আমি ব্যবসা বাণিজ্য করছি বা ব্যবসা বাণিজ্য করি, মোটামুটি একটা ভালো অবস্থানে গেছি, আর তো করে টাকাগুলো দিবার লাই তো করে ডাক দিছি। ভাই আরেক সালান উঠেন আর নাঙ্গরটিয়া হরা দেন, সমস্যা নাই। না আরেক সালান উঠেন না, সমস্যা নাই, তো টাকাটা পরে দিলেও চলবে। দেখ তো করে একটা কথা কই, তোকে টাকাটা দিয়ে দিলে আমার শরীরে একটু পাতলা হইতো,
কারণ যে টাকা ইনকাম করছি ব্যবসা করি মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন তোকে টাকাটা দিয়ে দিলে আমার কাছে যে টাকাটা আছে আমি এটাতে রুলিং ঘুরাইতে পারি। তাছাড়া ব্যবসার কাজ তো শিখিয়ে গেছি, ব্যবসা কেমনে করতে হয়। বাকি নগদ তো ব্যবসা করন যায়, ঠিক আছে নি? তো তোকে টাকাটা তো করে দিয়ে দি, বিকেলে তোকে টাকা তো করে পাঠাই দিম। আর ওই মুরগি রাখছি 5 কেজি করে 10 কেজি, তোরা যাইবার সময় মুরগিটি লই যাইস। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা লাগলে কই নাডা আছি। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে, মুরগিলে যাই। হোল্যান্ডই যদি না থাকতো তাহলে যে আমার কি অবস্থায় লোক একমাত্র উপরালা জানে। আমার যে পরিস্থিতি হয়েছে আসলে মানে বলার মতো ন। আসলে একটা জিনিস কি, আল্লাহ একজনের উচিলে হয়তো একজনের বাঁচায় রায়। তো এই হোল্যান্ডি মনে হয় আমার কবলে মনে হয় ফেরস্ত হয়ে আসছিল। যাক, আল্লাহ তা করে বাঁচায় রাখ। তো বন্ধুরা, এই ভিডিওটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে আপনার পাড়াপড়শি আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে এইভাবে সহযোগিতা করেন, দেখবেন যে আপনাদের এই সহযোগিতায় তারা একদিন অনেক দূরে এগিয়ে যাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।